নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর, বিশেষ করে তাদের জন্য যারা সত্যি একটি ভালো চাকরি করতে চান সরকারি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের একটি 52 পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত একদম দেখবেন। প্রথমে জেনে এই চাকরির মূল তথ্যগুলি। এই নিয়োগ আসছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের বা সংক্ষেপে NIMHANS থেকে। এটি একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চাকরি এবং প্রতিষ্ঠান। নিয়োগের ধরন হলো ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ সরাসরি নিয়োগ। এটি একটি রেগুলার পদের জন্য। এই চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট জব ক্যাটাগরি অন্তর্গত। পদের ক্যাটাগরি হলো গ্রুপ বি এবং গ্রুপ সি। মোট পদের সংখ্যা হচ্ছে কি 52টি। চাকরির স্থান হলো বেঙ্গালুরু, কর্ণাটক। আবেদনের মাধ্যম সম্পূর্ণ অনলাইন এবং অফিসিয়াল ওয়েবসাইট হলো nimhans.ac.in। এবার আসুন জেনে নিই কোন কোন পদে এবং কতগুলি শূন্য পদ আছে এবং তাদের পে লেভেল কত। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটি গ্রুপ সি এর পদ। মোট 22টি শূন্য পদ আছে এবং পে লেভেল হলো লেভেল 2। স্টেনোগ্রাফার গ্রেড 2, এটি গ্রুপ সি এর শূন্য পদ রয়েছে 9টি, পে লেভেল 4। অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর গ্রুপ সি, শূন্য পদ রয়েছে 4টি এবং পে লেভেল 4। ইইজি টেকনিশিয়ান, এটি গ্রুপ বি এর পদ, 3টি শূন্য পদ রয়েছে, পে লেভেল 6। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, 3টি পদ রয়েছে, পে লেভেল 6। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান গ্রুপ সি, 3টি পদ রয়েছে, পে লেভেল 4। ফটোগ্রাফার গ্রুপ সি, 2টি পদ রয়েছে, পে লেভেল 5। হসপিটাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, 2টি পদ রয়েছে, পে লেভেল 1। বারবার গ্রুপ সি, 2টি পদ রয়েছে, পে লেভেল 1। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, 1টি পদ রয়েছে, পে লেভেল 6। এবং আর্টিস্ট গ্রুপ সি, 1টি পদ রয়েছে, পে লেভেল 5। সব মিলিয়ে মোট 52টি পদ রয়েছে কিন্তু বন্ধুরা। এবার জেনে নিই প্রতিটি পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রয়োজন ব্যাচেলর ডিগ্রি, সাথে 6 মাসের কম্পিউটার ট্রেনিং এবং টাইপিং স্কিল। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি এবং স্টেনোগ্রাফার স্কিল টেস্ট পাস করতে হবে। ইইজি টেকনিশিয়ান ডিপ্লোমা ইন নিউরো সাইকোলজি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতাতে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের মাস্টার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের থাকতে হবে। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানসের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে মেডিকেল রেকর্ডসের ট্রেনিংয়ে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি এবং 2 বছরের রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। আর্টিস্ট SSLG পাস করতে থাকতে হবে, ডিপ্লোমা ইন আর্টস অ্যান্ড অভিজ্ঞতা। ফটোগ্রাফারের SSLC পাস বা ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা কোর্স থাকলেও কিন্তু চলবে। অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টরের 10ম শ্রেণী পাস এবং পাঞ্চাকর্মা সার্টিফিকেট থাকতে হবে। হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এবং বারবারের জন্য 10ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসুন সব জেনে নিই বয়সীমা নিয়ে। মনে রাখবেন বয়স গণনা করা হবে 4ই মার্চ 2026 তারিখ অনুযায়ী। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর। ইইজি টেকনিশিয়ান এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের সর্বোচ্চ বয়স 30 বছর। বাকি সব পদের জন্য কিন্তু 27 বছর। বয়সের ছাড় পাবেন বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীরা, যেমন ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছরের ছাড়, SC STরা পাবেন 5 বছরের, PWD অর্থাৎ দিব্যাঙ্গ প্রার্থীরা পাবেন 10 বছরের ছাড়। এবার আসুন জেনে নিই বেতন কাঠামো। এটি 7ম বেতন কমিশন অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। বেসিক পে লেভেল 6 35,400, আনুমানিক গ্রস স্যালারি হচ্ছে কি 55,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত। লেভেল 5 এর বেসিক পে হচ্ছে কি 29,200, গ্রস স্যালারি কিন্তু 45,000 থেকে 50,000 পর্যন্ত। লেভেল 4 বেসিক পে হচ্ছে কি 25,500 থেকে, গ্রস স্যালারি হবে 40,000 থেকে শুরু করে 45,000। লেভেল 2 বেসিক পে 19,900 থেকে, স্যালারি শুরু হচ্ছে 32,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। লেভেল 1 বেসিক পে 18,000 টাকা, গ্রস স্যালারি অনুযায়ী 28 থেকে 30,000 টাকা। এবার জানি নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে। প্রথমে হবে অনলাইন রিটেন টেস্ট, যেটি MCQ টাইপের প্রশ্ন হবে। তারপর হবে স্কিল টেস্ট, যা পদ অনুযায়ী আলাদা আলাদা হবে। লিখিত পরীক্ষা বিস্তারিত তথ্য জেনে নিই। পরীক্ষায় মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সময় পাবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুলের উত্তরে আপনাকে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে এবং পাস মার্কস হবে ক্যাটাগরি বিভিন্ন অনুযায়ী কিন্তু পাস মার্কস আলাদা করে নির্ধারিত হবে। এবার জানি আবেদন ফি কত রাখা হয়েছে। গ্রুপ বি পদের জন্য UR OBC এবং EWS ক্যাটাগরি প্রার্থীরা ফি 1,180 টাকা এবং SC ST ক্যাটাগরি প্রার্থীদের ফি থাকবে 885 টাকা। গ্রুপ সি পদের জন্য UR OBC EWS ক্যাটাগরি প্রার্থীকে ফি দিতে হবে 885 টাকা। SC এবং ST ক্যাটাগরি প্রার্থীকে ফি দিতে হবে 590 টাকা এবং PWBD অর্থাৎ দিব্যাঙ্গ প্রার্থীরা সম্পূর্ণ কিন্তু ফ্রি মুক্ত, অর্থাৎ একদম ফ্রি আবেদন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু জেনে নিই। 3 ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু আবেদন করা শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 4 মার্চ 2026। অ্যাডমিট কার্ড আসবে মার্চ বা এপ্রিল 2026-এ এবং লিখিত পরীক্ষা হবে এপ্রিল বা মেতে 2026-এ, যা এখনও টেন্টেটিভ, এখনও পুরোপুরি ভাবে ফাইনাল হয়নি। এবার জেনে নিই কীভাবে আবেদন করবেন অনলাইনে। বন্ধুরা এই চাকরিতে আবেদন করতে হলে আর 5টা সরকারি চাকরি যেমনভাবে ঠিক আবেদন করতে হয় তার অফিসিয়াল ওয়েবসাইটে এসে ঠিক তেমনভাবেই করতে হবে। প্রথমে আপনাকে চলে যেতে হবে NIMHANS.ac.in-এ। সেখানে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেওয়ার পর আমরা একটুখানি ওপরের দিকে আসবো।
আসার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন রয়েছে, অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, তো আমরা অ্যানাউন্সমেন্ট এখানে দেখতে পাচ্ছি, দেখো NIMHANS রিক্রুটমেন্ট অ্যান্ড নোটিফিকেশনস, ওটাতে আমরা ক্লিক করব। করার পরে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি, দেখুন নিউ বলে লেখা আছে, ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি, যেটা আমি ভিডিওতে তথ্যটা দিয়েছি সেই নোটিফিকেশনটা, যার এখানে কবে রিলিজ করেছে নোটিফিকেশন সেটাও দেওয়া রয়েছে এখানটা অলরেডি। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করব। যখনই আমরা এটাতে ক্লিক করব তখনই আমরা দেখতে পাবো এখানটা, যদি অ্যানাউন্সমেন্টটাকে একটু ওপরের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাবো, দেখো ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর ভেরিয়াস গ্রুপ বি গ্রুপ সি পজিশন। ঠিক আছে, এইটাতে আরেকবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এখানে দুটো অপশন রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো সাবমিশন পোর্টাল URL-এ আমরা ডিরেক্ট ক্লিক করব, করে আমরা যেখান থেকে অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ভেরিয়াস রিক্রুটমেন্ট পজিশন 2026, ওয়েলকাম টু NIMHANS। ঠিক আছে, তারপর এখানে আমি যে সমস্ত উল্লেখিত পদগুলো সম্পর্কে আলোচনা করেছি ভিডিওতে, সে সমস্ত পদগুলো এখানে ভিজিবল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ডিরেক্ট যে কোনো একটাতে অ্যাপ্লাই করে দেবো। লেটস সাপোজ আমি এখানে বারবারে অ্যাপ্লাই করছি, বারবার 3 নম্বর আছে বারবার, ওখানে আমি ক্লিক টু অ্যাপ্লাই বলে ওখানে ক্লিক করব। করার পরে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। সেখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইম্পর্টেন্ট ইভেন্টস অ্যান্ড ডেটস, এখানে স্টার্ট হয়েছিল, এটা হচ্ছে কি নোটিফিকেশন রিলিজ হয়েছিল 3 ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং রিলিজ ডেট অনলাইন রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে কিন্তু 4 মার্চ 2026-এ। ঠিক আছে, তো এখানে আপনাকে রেজিস্টার করতে হলে কী করতে হবে, দেখুন রেজিস্টার অ্যান্ড লগ ইন। এখানে যদি আপনি আগে থেকে এখানে কোনো রকম ধরনের আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানটা আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা ফিল করে দিলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। কিন্তু যদি আগে থেকে আপনার যদি না করা থাকে তাহলে এখানটা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ট্যাবে আমাদের অনেকগুলো ইনফরমেশন চলে এসছে। ঠিক আছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমরা এক এক করে এখানে ফিল করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে কি এখানে আমাকে সিলেক্ট করতে হবে আমি ছেলে না মেল, মিস্টার আর মিস্টার সিলেক্ট করব। তারপরে এখানে যে যার নিজস্ব নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে মিডল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্যাটাগরি কোন সোশ্যাল ক্যাটাগরি থেকে বিলং করা হয় সেই ক্যাটাগরি সিলেক্ট করবো আমরা। ঠিক আছে, এখানে হচ্ছে কি UR OBC যা কিছু যেটা থাকবে সেটা হচ্ছে কি দিতে হবে। তারপর এখানে যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে আমাদের বিলংস টু PWBD এখানে আমাদের এটাতে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা সার্ভিস স্ট্যাটাস ডিটেলস ক্লিক করবো যে আমরা এক্স সার্ভিসম্যান না আদার্স। সব নর্মালি আমরা আদার্সে ক্লিক করবো, আদার হলে একটু স্পেসিফাই করে দেবে। ঠিক আছে, তারপর এখানে ডেট অফ বার্থ এখানে আমরা সিলেক্ট করে নেবো যে কোন ডেটে হচ্ছে কি ডেট অফ বার্থটা, যে যার ডেট অফ বার্থ এখানে আমরা পুট করে দেবো। ঠিক আছে, যখনই পুট করা হয়ে যাবে তারপরে ইমেল ID মোবাইল নাম্বার এখানে ক্যাপচা ফিল করে আমরা রেজিস্টার করে দেবো। তারপরে রেজিস্টার করার পরে তখন আমরা ক্লিক হিয়ার টু লগ ইনে ক্লিক করবো, করে আমরা একদম যেখানে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেখানে একদম ওপেন হয়ে যাবো এবং সেই অনুযায়ী আমরা পরপর নিজেদের শিক্ষাগত তথ্য, নিজেদের পার্সোনাল ডিটেলস এবং সমস্ত কিছু কিন্তু আমরা ফিল আপ করবো কেয়ারফুলি এবং তারপরে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবো। ডকুমেন্টস আপলোড হয়ে গেলেই ঠিক আছে আমরা ফি পেমেন্ট করে দেবো অনলাইনে। ফি পেমেন্ট করার পরে আমরা একটা স্লিপ জেনারেট করে সেটাকে প্রিন্ট আউট বের করে নেবো। তো এই প্রসেসেই হচ্ছে কি আমাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি অনেকের জন্য উপকারী লেগেছে। সুতরাং যারা যারা সত্যি এই সরকারি চাকরিটা আবেদন করতে চান তাদের তাড়াতাড়ি সম্ভব তারা হচ্ছে কি আবেদন করা শুরু করে দিন, কারণ হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। হ্যাঁ, তো দেখা হবে পরে কোনো একটি চাকরি আপডেটের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।